বাবা কি সুন্দর ফুল গাছগুলি লাগায় রাখছে। বুঝাই যায় না যে নকল ফুল। ওমা, সামনে যায় দেখি এগুলি সব আসল ফুল। কি মন ব্যাককলটাই না হইলাম, আসল ফুল রে নকল ফুল ভাইবা কইতাছিলাম আসল ফুল। দুনিয়াদারি সম্পর্কে বালা করে না জানলে যে অবস্থা হয় আর কি। আসসালামু আলাইকুম ভাইয়ার বোনেরা। আজকে আবারও আয়া পড়ছি বদর বদর করবার আপনি সামনে। গেছিলাম বাড়ির সব লেতালঙ্গুর লইয়া শরীফ ফুড কোর্টে, মানে হইলাম শরীফ হাউজিং ড্রিম পার্ক এন্ড ফুড কোর্ট, যেটা নাকি রানীগঞ্জে অবস্থিত। রানীগঞ্জের মেয়া হওয়া সত্ত্বেও এতদিন পর্যন্ত আর এখানে আওয়া হয়নি, তাই আজকে বাড়ির সব লেতালঙ্গুর লইয়া চইলা আয়া পড়ছি এইখানে। একটু একটু আইডিয়া তো আগে থেকেই আসিল যে এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, তাই আয়ের লেগে আরো নাচতে নাচতে তাড়াতাড়ি কইরা সব লইয়া আয়া পড়ছে। ঢুকতে দেখি মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। ঢুকতেই প্রথমে পায়ে যাবেন সব ফুড কোর্ট। প্রথমে ডুইকায় আমার মতন আবার ব্যাক করলেন না। এই যে দেখেন কত সুন্দর আশেপাশে ফুল গিনি দেখা যাচ্ছে। ভাববেন কি এগুলা বুঝি সব আর্টিফিশিয়াল ফুল তাই এত সুন্দর, কিন্তু তা না। সামনে যায় আমার মতন ব্যাক লয়ে যায় না, কারণ এগুলি সবই আসল ফুল। খালি যে আমি একলাই ব্যাক লইছি তা কিন্তু না, আমার লগে যে লেতালন গুরগিনি গেছিল ও গিনিও ব্যাক লইছি। ছবি মমি তোলা শেষ, এলাগেতাছি ভিতরের দিকে। মা কি সুন্দর লাগতাছে দেখতে, কি আর কম। এই বড় নাগরদোলাটা দেখে মনে মনে ডিসিশন লয়ে ফেলাইছি জামাইটার মধ্যে উঠতে হইব। তারপর একটু সামনে আগায় দেখলাম কুমির, শুকনা বনে কুমির বহায় রাখছে। আর পানির জায়গায় পানি পড়তাছে ঝর্ণার পানির মতন। বুঝলাম না কুমির গিনিরে শুকনা জায়গায় লেগে রাখছে। একবাতে বালাই হয়েছে, ভাগ্য বালা যে কুমির গিনি ফুলের মতন আসল না, নাইলে খবর আসিল। এক পাশ তো দেখা হইলো, তারপর ওখানে যাইতেছে আবার অন্য পাশে। এই পাশে উনাগো সব রাইডের ব্যবস্থা রাখছে। এইখানে আবার বসারও জায়গা রাখছে, কেউ মন চাইলে বইসাও থাকতে পারে। এই যে দেখেন এটা হলাম অক্টোপাস। আমরা গেছিলাম সন্ধ্যার টাইমে, যে কারণে সবকিছু তখন একটু বন্ধ ছিল সীমিত সময়ের জন্য, পরে আবার চালু করা হয়েছিল। এই যে অক্টোপাস, এই যে কুমির, এত কিছু রাইখা দিছে জীবজন্তু, এইগুলা দেখে কি পোলাপানে ভয় পায় না? এই প্রশ্নটা আমার মাথায় ওই সময় আইছিল। এই যে দেখেন কত সুন্দর সুন্দর রাইড কিনে। প্রতিটা রাইডের চরণের লেগে আপনার টিকিট কাটন লাগবে, এবং প্রতিটা রাইডের মূল্য বিভিন্ন। এক এক রাইডের প্রাইস এক এক রকম, তাই চড়বার গেলেও আপনার বাইবা চিন্তা টিকিট কাটতে হইব। আপনি কোনটায় চড়বেন হ্যাঁ দেখাইতে হইব, কইতে হইব, নাম কইতে হইব, তারপরে হ্যাঁ আপনার ওই টিকিট কাটায় দিব। এই যে দেখেন ভূতের বাড়ি, ভূতের বাড়ি যে কি ভূতের বাড়ি জানি না, তো খালি বাইরের থেকে দেখলাম ভালোই লাগলো। আর এই যে দেখেন রাইডের সিল চাপ্প মকুরা, মানে কোনটার প্রাইস কত এনে লেখাইল আছে, আপনি কোনটায় চড়বেন ওই অনুসারে আপনার টিকিট কাটানো লাগবে। এই যে দেখেন আমিও একটা টিকিট কেটে ফেলাইছি উঠানের লেগে, এইটা হইলাম এইটা। বহুত সাহস কইরা এটার উঠোনের লেগে রাজি হইছি, বইনিরা পাম্পড় দিয়া রাজি করাইছি। যাই হোক, এটা হইলাম গে মন যে আপনি আস্তে 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 করে আস্তে করে উপরে উঠাইবো, উপরে উঠাইয়া ফুরুত কইরা ছাইরা দিব, মাঝ রাস্তায় আইয়া আবার থামাই দিব, তারপর আবার একটু আস্তে আস্তে করে উপরে উঠাইয়া আবার একটু নিচে ছাইরা দিব। এই নিয়ে করতে থাকে এই রাইডের মধ্যে। আর যারাই উঠে হেরাই খালি চিল্লা নিয়ে শুরুই করতে থাকে, ও মা গো বাবা গো আ উ উ শুরুই করতে থাকে। এই রাইডে উঠে চিল্লানি আর কেউ বন্ধই করে না। যাই হোক, আমিও বহুত চিল্লাইছি, পরে শেষ বেশ নিজের একটু কন্ট্রোল করে চিল্লানিটা বন্ধ করছিলাম, যে বাজে লাগছিলাম যে আজকে আর চিল্লাম না, হাসাই পরে আর চিল্লাইনি। রাইডে চড়া তো শেষ, খেলা শুরু করলাম আবার হাঁটা। হাঁটতে হাঁটতে দেখি এই যে আবার ঝুলনা দৌড়ানি শুরু করে দিছে, কত বুলা পানি উঠা ঘুরতেছে চলতেছে, দেখতে ভালোই লাগতেছে মাশাল্লাহ। আবার রাইতের মধ্যে এই লাল নীল লাইটের আলো দেখতেও খুব ভালোই লাগতেছে। তারপরে চইলা গেছি ওনাকে পার্কের ভিতরে এই একটা এরকম বড়লোকি দোকান আছে, সেটাতে এখানে বড়লোকি জিনিসের অভাব নাই, আপনার সংসারের জিনিসের অভাব নাই, কিন্তু সমস্যা হইলাম একটাই যে এখানে সবই আখাই গাছের বা খাইতাম। সব জিনিসের কোয়ালিটি তো খুবই ভালো, কিন্তু দাম শুনে আপনার মাথায় আকাশ ভাঙিয়া পড়বো। যাই হোক, এখান থেকে আমগো মতন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা কিছু কিনা সামর্থ্য আমার মনে হয় না রাখে। কেননা বহুত দাম, যদি বেশি জরুরি না হয় তাইলে কিনবার কেউ মনে হয় না কিনবো। যাই হোক, এই যে দেখলাম কালা বোতলটা, এই বোতলটা আমি কিনছি বহুত সাহস কুলায়া। এই বোতলটার দাম শুনলে তো মাথায় আকাশ ভাঙিয়া পড়বো। এটার দাম নিয়েছিল 620 টাকা। যাই হোক, একটা বোতলের দাম 620 টাকা, বহুত সাহস করে দুই পোলার লেগে কিনছিলাম। পোলা পানি এরকম বোতল দিয়ে পানি খাওয়াইতে আমার সুবিধা হয়, এটার লেগে বাধ্য হয়ে কিনছিলাম। তারপর এখান থেকে বাইরে আবার চইলা গেছি, এই যে নাগরদোলাটা কইছিলাম যে এটাতে আমার চড়তে হইব হাসা, এই যে দেখেন চইরা বইছি, কিন্তু এটাতে চইরা বেশি মজা পাইনি। কি এর মধ্যে যে উঠলাম কিছুই বুঝলাম না, খালি একটু একটু করে মিনমিনা একটু 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 করে উপর উঠাইলো, আবার একটু একটু করে নিচে নামাইলো, এই আর কি। তারপর এখান থেকে চইলাইলাম খাওয়ার দোকানে।
মানে খাবার আয়া দেখি মেনুর মধ্যে দইরা দেখি আল্লাহ খোদা, শুনছিলাম ওনাকে খাবারের কোয়ালিটি অনেক ভালো, মানে খুবই মজাদার, অনেক ভালো সুস্বাদু খাবার দেয় ওনারা, খাবার বানায় ওনারা, কিন্তু দাম অনেক বেশি। হাসাই দিয়ে আখাই গাছে বা খাইতাম। তারপরে এইখানে আইসা হইলো আরেক ঝামেলা, ফোনের ওপর ফোন আইতেই আছে, ইমরাদা বাইর থেকে মাই ফোন দিতাছে, তার পোলাপান কান্তাছে, এন করতাছে তেন করতাছে, তাড়াতাড়ি আয় রাইতে গেল এখন আহস না কেন, ইত্যাদি ইত্যাদি। তারপর আর কি খাওয়ার কথা মাথার থেকে যাইরা ফালা দিলাম, 4 জনে 4টা কফি অর্ডার দিলাম, কোল্ড কফি খায়া লইয়া এলা ছুটলাম আবার বাড়ির দিকে। কোল্ড কফির টেস্টটা মাশাল্লাহ ভালো হয়েছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, ভালো থাকবেন। আর যদি কোথাও কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।